পুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দুর্গাপুজোতে থিমের চমক দিতে তৈরি বিভিন্ন পুজো মণ্ডপ, কোথাও মণ্ডপ সজ্জা, কোথাও আবার প্রতিমাতে থাকে চমক। এই জায়গায় দাঁড়িয়ে জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অতি প্রাচীন সমস্ত দুর্গাপুজো। সেই রকমই মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জমিদার বাড়ি এবং রাজবাড়ির ঐতিহাসিক দুর্গাপুজো। তবে চক্রবর্তী বাড়ির পুজোর গরিমা আজও অমলিন। 550 বছরের পুরনো চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো মুর্শিদাবাদের ভরতপুরের জজান গ্রাম। এই পুজো শুরু হয় বোধনের দিন থেকে, 15 দিন ধরে চলে এই পুজো। চক্রবর্তী বাড়ির পুজো বংশ পরম্পরা হয়ে আসছে। চক্রবর্তী বাড়ির সদস্যরা জানান, দুর্গাপুজোর সপ্তমী নবমীতে অন্যের ভোগ হয়। প্রতিদিন 5 সের করে আতপ চাল প্রতি বাড়ি থেকে তুলে নেওয়া হয়। কি বলছেন চক্রবর্তী বাড়ির সদস্য অচিন্ত চক্রবর্তী, শুনবো। আমাদের এই জজান চক্রবর্তী পাড়ার দুর্গা মন্দির আজ থেকে 500 বছরের অনেক পুরনো, খুব জাগ্রতী ঠাকুর। এখানে আমাদের দুর্গাপুজোর আগের 15 দিন আগে আমাদের বোধনের যে ঘরটা আছে, ওই ঘটের অনুপাতে আমাদের সব দিন যাপন চলে। কোনো নিরামিষ ভোজ্য এখানে হয়। পুজোটা আমাদের দীর্ঘদিন যাবৎ বলতে আমাদের এই উৎসবের সপ্তমীর দিন থেকে দশমী দিন পর্যন্ত আমাদের বলির আয়োজন করা হয়। সম্পূর্ণ বলি আমাদের এখানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমাদের এই পুজোটা অনেক পৌরাণিক কাহিনী হিসাবে চালু করা আছে। আগে মহিষ বলিদান করা হতো, এখন সেটা হয় না। কালের নিয়ম এখন বন্ধ হয়ে গেছে। কালের নিয়ম এখন বন্ধ হয়ে আছে। অথচ আমাদের পুরনো পুজোর অনুপাতে আমাদের অনেক পৌরাণিক পুজো এই জজান চক্রবর্তী পাড়া অনুষ্ঠিত হয়। 15 দিন বোধনের দিন থেকে একবার দশমী, আমাদের বোধনের দিন থেকে যে আমাদের ঘরটা আছে, ওই ঘট অনুপাতে আমাদের পুজো প্রত্যেক দিনই হয়। সকালে একবার পুজো হয় এবং সব আমাদের এই চক্রবর্তী পাড়া যে আমাদের যারা পুরোহিত আছেন পুজো করেন, 15 দিন হিসাবে পুজো হওয়ার পর সব ষষ্ঠীর দিন পুজো হয়, সন্ধ্যেবেলা পুজো হয়। তারপর আমরা সপ্তমীর দিন থেকে পুজো সকালে হয়, বলিদান হয়। অষ্টমীর দিন পুজো হয়, তারপরে সন্ধে পুজো বলিদান, নবমী পুজো বলিদান হিসাবে আমাদের 30, 40, 50 হিসাবে বলিদান আমাদের দেওয়া হয়। মহিষ বলিদান হতো, এখন বন্ধ করা হয়ে আছে, আর চালু নাই। তা আমাদের পুজো খুব সুষ্ঠুভাবে সম্পাদন এখানে করা হয়। চক্রবর্তী বাড়ির সদস্যরা আরও জানান, দশমীর দিন ঠাকুর ভাসানের জন্য নেমন্তন্ন করে নিয়ে কার্তিক গণেশকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওখানে মাকে নিয়ে যাওয়া হয়। তারপর ওখান থেকে আবার নিরঞ্জনের জন্য ঠাকুরকে মায়ের মন্দিরে নিয়ে এসে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। চক্রবর্তী বাড়ির পুজো হয় তান্ত্রিক মতে, পঞ্চমুণ্ডির আসনে পুজো হয়। কি বলছেন এবার রবীন্দ্রনাথ চক্রবর্তী বাড়ির আরেক সদস্য, শুনবো। 500 বছরের অধিককাল ধরেই পূজা চলে আসছে। অচ্যুতানন্দ চক্রবর্তী, বর্তমান চক্রবর্তী, আগেকার ছিল টাইটেল অচ্যুতানন্দ গোস্বামী। তিনি এই পূজা প্রতিষ্ঠা করেন বলে আমাদের জানা আছে, মানে শুনে আসছি আমরা বংশ পরম্পরায়। ইতিহাস হচ্ছে আমাদের এই পূজা শুরু হয় কৃষ্ণা বোধন নবমীর দিন থেকে পূজা শুরু হয়, এবং বোধন নবমীর দিন থেকে যারা ব্রতী, পূজার সঙ্গে যারা যুক্ত, তারা সব নিরামিষ আহার করেন। এবং নবমীর বলি হওয়ার পরে এখানে বলিদান হয়। আগে মহিষ ম্যাশ বলি হতো, বর্তমানে মহিষ বলিটা বন্ধ হয়ে গিয়েছে। যদি কেউ মানসিক দেয় সে কথা আলাদা, তাহলে পাঠা বলি হয়। এবং নবমীর বলির পরে যারা এই পূজার সঙ্গে যুক্ত তারা সব আমিষ ভক্ষণ করেন সেই মায়ের প্রসাদ নিয়ে। চক্রবর্তী বাড়ির সদস্য পূর্ণিমা চক্রবর্তী কি বলছেন, শুনবো। আনন্দ করেন এবং কি কি কাজকর্ম থাকে সকাল থেকে? কাজকর্ম মানে সকাল থেকে বলতে নেই, নৈবেদ্য সাজানো, তারপর ফল কাটা, এ করা, 4টে দিনের মধ্যে আমাদের সময় থাকে। হ্যাঁ, আর তারপর আমাদের প্রচুর বাড়িতে লোকজন আসে, আনন্দ ধুমধাম। 4টে দিন আমাদের ভীষণ ভালো লাগে। মা যেহেতু আসে আমাদের বাড়িতে, আর নবমীতে ভোগ রান্না করা, তারপরে সপ্তমী অষ্টমী, মানে এই কটা দিন সময় থাকে না। এত মানে প্রচণ্ড আমাদের কাজের মাধ্যমে থাকি আমরা ব্যস্ত। 4 দিন মা আসে আমাদের প্রচণ্ড খুব ভালো লাগে, খুব আনন্দিত আমরা। বোধনের দিন থেকে তো? হ্যাঁ, বোধনের দিন থেকে শুরু আমাদের। বোধন থেকে আমাদের 1 মাস আমাদের বোধন পুজো। সব প্রত্যেক শরিকানে একদিন করে সব থাকে পালি, আমাদেরও থাকে। এই কটা দিন আমরা প্রচণ্ড থাকি। জানা যায় এখানে প্রথম দিন চাল কুমড়ো বলি দেওয়া হয়। চক্রবর্তী ও মুখার্জি পরিবারের কেউ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খায় না। নবমীতে পুজো মণ্ডপে বলি হবার পর সেই প্রসাদ বিতরণ করা হয়।
আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। জজানের চক্রবর্তী পরিবারের পুজো। মুর্শিদাবাদের ভরতপুরেই অবস্থিত জজান গ্রাম, আর সেই গ্রামেই প্রায় 550 বছর পুরনো চক্রবর্তী পরিবারের পুজো। এই চক্রবর্তী পরিবারের পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। বোধনের দিনই আসে ঘট এবং বোধন থেকেই শুরু হয়ে যায় দুর্গোৎসব। চক্রবর্তী বাড়ির পুজো মুখার্জি বাড়ি এবং চক্রবর্তী বাড়ি একত্রিত হয়ে এই পুজো চালালেও চক্রবর্তী বাড়িরই পুজো বলে পরিচিত এই পুজো। এবং এই পুজোকে কেন্দ্র করে জজান গ্রামের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এই পুজোর বেশ কিছু বিশেষত্ব আছে। এই পুজোতে যেমন ছাগ বলির বিধিও আছে, তেমনি জানতে পারা যাচ্ছে যে পঞ্চমুণ্ডা আসনের ওপর বসেই মায়ের আরাধনা করা হয়। এই যে জজান চক্রবর্তী বাড়ির যে দুর্গোৎসব দীর্ঘ 550 বছর ধরেই একই রীতি মেনেই চলে আসছে বলেই পরিবারের সদস্যরা জানায়। এই পুজোর বোধনের দিন থেকেই শুরু হয়ে যায়। প্রত্যেক দিন একবেলা দুবেলা করেই মায়ের আরাধনা করা হয়। পাশাপাশি সপ্তমীর দিন থেকেই আবারও শুরু হয়ে যায় পুজোর দুর্গোৎসবের যে বিধি, সেই সমস্ত বিধি মেনেই পুজো পদ্ধতি। এবং পরিবারের লোকের কাছ থেকে জানা যায় যে বোধনের দিন থেকে যখন বোধনের ঘট আসে তখন পরিবারের প্রত্যেকটি সদস্যই নিরামিষ ভক্ষণ করেন। তারপরেই যখন সপ্তমী অষ্টমী সন্ধি পুজো সমাপ্ত হয়, সন্ধি পুজোতেও ছাগ বলির প্রথা আছে এবং নবমী পুজোতে যখন ছাগ বলি হয় তারপরেই প্রসাদ হিসেবে আমিষ ভক্ষণ করেন পরিবারের লোকজন। বিগত দিনে এইখানে মেষ বলি মহিষ বলিরও প্রথা ছিল বলেই জানিয়েছেন পরিবারের লোকজন। এবং এই পুজোকে কেন্দ্র করে যে উন্মাদনা, সেই উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এই পুজোর বিধির মধ্যে কোনো রকম পার্থক্য এখনো পর্যন্ত আসেনি। সমস্ত নিষ্ঠার সাথেই পুজোর জোগাড় করতে হয় পরিবারের প্রত্যেকটি প্রতিনিধিদের। বিশেষত 9 সের চালের ভোগ লাগে মাকে। প্রায় প্রত্যেক দিনই অন্যের ভোগ হয় অষ্টমী বাদ দিয়ে। তবে এই পুজোর দীর্ঘ প্রাচীন যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বহন করে চলে এসেছে। নিষ্ঠার সাথেই সাড়ম্বরেই করা হয় এই পুজো। এই পুজোকে ঘিরে যেমন সাধারণ মানুষের উন্মাদনা, সেরকমই থাকে চক্রবর্তী বাড়িরও উন্মাদনা। চক্রবর্তী বাড়ির প্রত্যেকটি মানুষ সকাল থেকেই মায়ের আরাধনার ভোগ নিবেদন নৈবেদ্য তৈরি করতেই ব্যস্ত থাকেন, সে কথাও জানিয়েছেন। এবং এই পুজো দেখতে কাঁদি সহ একাধিক এলাকা থেকে মানুষজন এসে উপস্থিত হয় চক্রবর্তী বাড়ির মণ্ডপে, পুজো মণ্ডপে। আমরা পৌঁছে গিয়েছিলাম চক্রবর্তী বাড়ির পুজো মণ্ডপে। আমরা কথাও বলেছিলাম তাদের সাথে, তাদের পুজোর যে রীতি, কিভাবে এই পুজো চলে আসছে, কিভাবে এই পুজো করা হয়, সমস্ত কিছু বিস্তারিত ওনারা জানিয়েছেন আমাদের। এবং প্রত্যেকটি বিশেষত্ব, মায়ের কিভাবে আরাধনা করা হয়, এই পুজো করার দিন তারা কিভাবে চালান, সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরেছে। তবে এই দীর্ঘ প্রাচীন দুর্গা পুজোকে ঘিরে এলাকার বাসিন্দাদের উন্মাদনা চোখে পড়ার মতো বলাই যেতে পারে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।